আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে কিন্তু আমি আপনাদের সাথে কোনো ডেইলি ব্লগ শেয়ার করব না। আজকে আমি আমার আম্মুর শেখানো পদ্ধতিতে পায়েস রান্না করা দেখাবো আপনাদেরকে। অনেকদিন ধরেই হচ্ছে আমার পায়েস খেতে মন চাচ্ছিল, আর এই পায়েস রান্নাটা হচ্ছে আমি আমার আম্মুর কাছ থেকে শিখছি। আমার আম্মুর হাতের পায়েস রান্না যে কি পরিমাণে মজা হয় আপনারা না খাইলে বুঝবেন না। আর আমিও হচ্ছে আমার আম্মুর মতো করে একদম পায়েসটা রান্না করতে পারি। পায়েস রান্না করার জন্য প্রথমে হচ্ছে দুধটাকে ভালো মতো জাল দিয়ে নিতে হবে। দুধের মধ্যে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না, তাইলে কিন্তু পায়েসটা খেতে একদমই ভালো লাগে না। আর অন্য পাশে হচ্ছে আমি চাল ধুয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু পোলাওয়ের চাল না, এটা হচ্ছে আতপ চাল, যে চালের গুঁড়ি দিয়ে হচ্ছে পিঠা বানানো হয় সেই চাল এটা। তারপরে আমি চালটাকে হচ্ছে দুধের মধ্যে দিয়ে দিব। পায়েস রান্না করতে গেলে আমার হচ্ছে সবসময় একটা ঝামেলা হয়, সেটা হচ্ছে আমি চাল দিব আগে নাকি চিনি দিব আগে, এটা আমি বুঝি না। পায়েস রান্না করতে গেলেই হচ্ছে আম্মুর কাছে এটা শুনতে হয় আমার। পায়েস রান্না করার সময় হচ্ছে আগে আমাদেরকে চাল দিয়ে দিতে হবে। যদি আগে মিষ্টি দেওয়া যায় তাইলে নাকি চালটা হচ্ছে সিদ্ধ হয় না, চালটা হচ্ছে ফুটে যাওয়ার পরে মিষ্টি দিয়ে দিতে হয়। আর সেমাই রান্না করার ক্ষেত্রে হচ্ছে উল্টাটা, আগে হচ্ছে মিষ্টি দিতে হয় তারপরে হচ্ছে সেমাই দেওয়া লাগে। চাল দেওয়ার পরে হচ্ছে শুধু নাড়তেই হবে, নাইলে হচ্ছে চালটা লেগে যাবে। আমার না এই পায়েস সেমাই এই জিনিসগুলো আম্মুর হাতের ছাড়া অন্য কারোর হাতেরটা খাইতে ইচ্ছা করে না, কারণ বেশিরভাগ মানুষই হচ্ছে দুধের মধ্যে পানি দিয়ে রান্না করে, আর আমার সেটা খাইতে একদমই হচ্ছে ভালো লাগে না। চালটা যখন ফুটে যাবে তখন হচ্ছে মিষ্টি দেওয়া লাগবে। আর আমার আম্মু যখন রান্না করে না পায়েস, তখন হচ্ছে এই পাটালি দেয়, আর পাটালি দিলে হচ্ছে পায়েসের স্বাদ একদমই আলাদা হয়ে যায়। আমাদের বাসায় তো সারা বছরই ফ্রিজে পাটালি রেখে দেওয়া হয়, কারণ আমরা সারা বছরই পায়েস খেলে পায়েসের মধ্যে হচ্ছে পাটালি দেই। আমি কিন্তু পায়েসের মধ্যে শুধু পাটালিই দেই নাই, পাটালির সাথে হচ্ছে আমি চিনিও দিছি। আর এই পাটালি দেওয়ার কারণেই হচ্ছে পায়েসটা খেতে অনেক বেশি মজা হয়। আমার এখন হচ্ছে ভয়েস দিতে যে মন চাচ্ছে আবার আমি একটু পায়েস বানাই খাই। তারপরে আমি একটু নিয়ে দেখতেছিলাম যে মিষ্টিটা ঠিক আছে নাকি, সবকিছু হচ্ছে ঠিকই ছিল। তারপরে সবগুলা বাটিতে হচ্ছে পায়েসটা নামাই নিচ্ছিলাম। আর পায়েসটা দেখতে এত বেশি সুন্দর হয়েছিল, শুধু দেখতেই সুন্দর না, খেতেও অনেক মজা হয়েছিল। তারপরে আমি ভাবলাম শুধু কি পায়েস খেলে হবে, পায়েসের সাথে যদি একটু লুচি করা যায় তাহলে অনেক সুন্দর হয় জিনিসটা। আমার ভাবি হচ্ছে লুচি বানাই দিচ্ছিল আর আমি হচ্ছে ভেজে নিচ্ছিলাম। তারপরে ভাবছিলাম যে এর সাথে একটু আলুর দম করব, কিন্তু অনেক বেশি হচ্ছে রাত হয়ে গেছিল, এই জন্য আর আলুর দম করা হয় নাই। ভাবি হচ্ছে লুচি বানাই দিচ্ছিল আর লুচিগুলো একদম ফুলে যাচ্ছিল। লুচিগুলা ভাজতে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। শুধু লুচি না, আমাদের বাসায় যখন তেলের বিভিন্ন রকমের পিঠা বানানো হয় না, তখন সেগুলো আমিই ভাজি, কারণ এই ভাজাভাজির কাজটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের। আর আজকে হচ্ছে আমাদের বাসায় অনেকগুলা লুচি ভাজা হয়েছে, কারণ আমাদের বাসায় তো অনেক মানুষ, সবাই হচ্ছে লুচি আর পায়েস খাইছে আজকে। নিজের হাতে কিছু বানায় সবাইকে খাওয়ানোর মাঝেও কিন্তু অন্যরকম একটা শান্তি আছে। আর আমি রান্না করতে যেমন ভালোবাসি, তেমনি সবাইকে খাওয়াতেও অনেক বেশি ভালোবাসি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।